একটা কথাই বলবো যে আপনাদের যে কোনো সুবিধে অসুবিধে শ্রমিক হিসেবে বা কর্মচারী হিসেবে কর্মী হিসেবে সব কিছুর দেখভাল করবে বিএমএস, ভারতীয় মজদুর সংঘ। আপনারা অন্য কোনো এই ধরনের নামের কোনো সংগঠনের দ্বারা প্রতারিত হবেন না। সেই সংগঠনে যেই থাক বা যেই নিজেদেরকে সেই সংগঠনের নেতা বলে তুলে ধরুন, সুতরাং বিএমএসের কাছেই আসতে হবে এবং বিএমএস দায়িত্ব নিয়ে সেই বিষয়গুলো দেখবে। আপনারা হয়তো এর মধ্যেই জেনেছেন যে এইভাবে প্রতারণা করতে গিয়ে গত পরশুদিন কলকাতায় কয়েকজন মানুষ নিগৃহীত হয়েছেন একটি রাজনৈতিক দলের কাছে। তারা কিন্তু বিএমএসের সমর্থন নিয়ে বা বিএমএসকে জানিয়ে যাননি, তারা বিএমএসের কেউ নন। বরং অনেকে আছেন যারা বিএমএসের বিরোধিতা করে, বিএমএসকে ছোট করে, বিএমএসকে ভেঙে নিজেদের গুরুত্ব তুলে ধরতে চান, তাদের ফাঁদে পা দেবেন না। আপনারাও যে সেই মানদণ্ডে নিজেদেরকে তুলে ধরেন সেটা আমি খানিকটা জানি, যেহেতু আমি এখন মাঝে মাঝে সাংসদ হিসেবে হলদিয়ার অফিসে এসে বসি শুভেন্দু অধিকারীর নির্দেশে। শুভেন্দুবাবু আমার সব প্রোগ্রামগুলো মোটামুটি চোখে নিয়েছেন, কবে কোথায় যেতে হবে সেই অনুযায়ী আমি চলি। এবার আসি, আপনাদের অনেক সুবিধে অসুবিধের কথা আমার কানে এসেছে, অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছেন। বিশেষ করে এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে চার্টার অফ ডিমান্ড সেটেলমেন্টের ব্যাপারে। উনি জানেন না বলছি তো, উনি হলদিয়ার কোনো কালচার সম্পর্কে কিছুই এখনো জানেন না। ওনাকে কেউ কিছু ভুল কিছু শুনিয়েছে, উনি সেটা নিয়ে বলেছেন। কেউ ওনাকে ভুল কিছু বলার জন্য প্রভাবিত করছেন। উনি একজন সিনিয়র ব্যক্তি, উনি এখন সাংসদ হয়েছেন। ওনার সব দিক কিছু বলার আগে সব দিক ভাবনা চিন্তা করে বলা উচিত। উনি জানেন না। আমি বিধায়ক হিসেবে এখনো কোনো শ্রমিক সংগঠন করিনি। আচ্ছা, প্রথমত আপনি যেটা বললেন, আমাদের কোনো শ্রমিক সংগঠনের আজকে তো কোনো সম্মেলন নেই। প্রথমত বিজেপির কোনো শ্রমিক সংগঠন নেই, আর শ্রমিক সংগঠন নিয়ে আজকে কোনো সম্মেলন নেই। যে সম্মেলনটা হচ্ছে সেটা বিএমএস তারা অরাজনৈতিক শ্রমিক সংগঠন, সেটা তারা বলেন। যে কোনো শ্রমিকের রাইট আছে যে কোনো সংগঠন করা। আর এমপি মহাশয় হলদিয়া সম্পর্কে এখনও সব কিছু জানেন না। হলদিয়ার কী পরিবেশ কী এগুলো উনি এখনও জানেন না। উনি নতুন এসছেন, আস্তে আস্তে জানবেন। আর আমি বিধায়ক হিসেবে কখনোই কোনো শ্রমিক সংগঠন করিনি। যে শ্রমিক বিপদে পড়ে তাদের প্রয়োজনে আমাকে ডাকে পরামর্শ দেওয়ার জন্য, আমরা সেই সমস্ত শ্রমিকদের পরামর্শ দিই কীভাবে চললে তাদের অভাব অভিযোগ মিটবে, তাদের যা প্রাপ্য যাতে কর্তৃপক্ষরা না তাদের বঞ্চিত করতে পারে সে নিয়ে তাদের আমরা পরামর্শ দিই।